সিলেটের বন্যায় 1,20,00,000 টাকা বরাদ্দ করছিল, আর ডক্টর ইউনূস স্যার হুট করে 1,000 কোটি টাকা দিয়ে দিল। ইয়েস ম্যান, এটাই পার্থক্য। কে রে, ডক্টর ইউনূস তো 1,000 কোটি টাকা ফান্ডিং এর ব্যবস্থা করে দিল। হ্যাঁ, কোন প্রকার কান্নাকাটি ছাড়াই। স্বজন হারানোর বেদনা আর ওইগুলি কিচ্ছু না। 1,000 কোটি টাকা দিয়ে দিল, একটা টিস্যুও খরচ হলো না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় কিন্তু প্রবাসীদের বিরল একটি ভূমিকা ছিল, বিশাল বড় একটি ভূমিকা ছিল। কারণ আমাদের ছাত্র ভাইরা রাজপথে আন্দোলন করছে, রক্ত দিচ্ছে, মায়ের খাইছে, আর ওদিকে আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স বন্ধ করে এই স্বৈরাচারী সরকারের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। তো সব মিলিয়ে প্রবাসীদের কিন্তু বিশাল একটা ভূমিকা আছে। দর্শক, এখন প্রবাসীরা ডক্টর ইউনূসের কাছে কী দাবি করে, ডক্টর ইউনূস সম্পর্কে প্রবাসীদের কী ভূমিকা, কী কথাবার্তা, তারা কি আসলে ডক্টর ইউনূসকে মেনে নিছে? তো প্রবাসীদের কী কথাবার্তা শুনুন। আমরা প্রবাসীদের একটা ভিডিও দেখে আসি যে প্রবাসীদের আসলে ডক্টর ইউনূসকে নিয়ে কী চাওয়া। আমরা একটি ভিডিও দেখে আসি, এরপরে কথা বলবো। এই লোকটাকে আপনারা থামান। এই লোকটা দেশের জন্য দ্রুত কি কি কাজ করতে জানেন? মসজিদ মাদ্রাসার জন্য বিদ্যুৎ বিল ফ্রি করে দিছে, বন্যার্থীদের জন্য এমবি মিনিট ফ্রি করে দিছে, এবং প্রবাসীদের জন্য সম্মান বাড়িয়েছে, তাদের জন্য সুন্দর ব্যবহার এয়ারপোর্টে, এবং দ্রুত লাকেজ উঠানো। যদি কোনো লাকেজ চুরি হয়ে যায়, কর্মীদের বেতন কেটে নেওয়া হবে। সম্মান জানাই ডক্টর ইউনূস স্যার, আপনাকে সেলুট জানাই। ডক্টর ইউনূসকে কেউ থামান। দেখেন প্রবাসীদের জন্য কত কিছু সিস্টেম চালু করেছে ভাই। আমি একটু পড়ে যদি না বলি আপনারা বুঝতে পারবেন না। আর প্রমাণ হিসেবে ওর কাছে আমি যাবো একটু পরেই। আগে বলে নি, নাম্বার 1 ফ্রি টেলিফোন, 2 ফ্রি ওয়াইফাই, 3 হেল্প ডেস্ক কাস্টমার সার্ভিস, 4 দ্রুত লাকেজ প্রদান, 5 ভালো ব্যবহার, 6 লাকেজ ভাঙলে বা কোনো কিছু চুরি হলে কর্মীদের বেতন থেকে টাকা কাটা হবে। বন্ধু এই যে বিমানে তুই তো আইসিস 15 তারিখে, কি সত্যি সত্যি ঘটেছে তোর সাথে? কি কেমন ব্যবহার করেছে? আসলে অনেক সুন্দর ব্যবহার করছে, স্যার বলে ডাকে, ঠিক আছে। তারপরে খাবার দাবার কি দিয়েছে? খাবার দাবার মনে করো যে মেনুতে ছিল খাসি, গরু, তারপরে চা, কফি, জুস। কোন বিমানে এটা? কোন বিমানে এটা? বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ এয়ারলাইন্স। তাহলে খুব ভালো সার্ভিস দিচ্ছে, তাই তো? বর্তমানে এখন ভালো সার্ভিস আছে, মোটামুটি ভালো লাগলো। তাহলে আগের চাইতে অনেক ভালো হয়েছে। তো বুঝতেই পারলেন যে বাংলাদেশ বিমানে অনেক পরিবর্তন হয়ে গেছে। ডক্টর ইউনূস 20 দিনও কিন্তু হয় নাই ক্ষমতা নিয়েছে, তো আশা করি বুঝতে পারলেন। কে রে, ডক্টর ইউনূস তো 1,000 কোটি টাকা ফান্ডিং এর ব্যবস্থা করে দিল। হ্যাঁ, কোন প্রকার কান্নাকাটি ছাড়াই। স্বজন হারানোর বেদনা আর ওইগুলি কিচ্ছু না। 1,000 কোটি টাকা দিয়ে দিল, একটা টিস্যুও খরচ হলো না। না, শাড়ি পরে বিমানের জ্বালানে আইফোন 13 প্রো ম্যাক্স একটা ছবিও তুললো না কেউ। না, এমনি একটা দেশ চলতে পারে? এই স্বাধীনতাই কি আমরা চাইছিলাম? প্রবাসীরা লাগা ছুটি দেশে আয়। দেশ তো পুরো বানায় ফেলছে, পুরো লন্ডন। 10 দিনে 48 কোটি 28 লক্ষ ডলার। থ্যাংক ইউ প্রবাসী ভাইরা, থ্যাংক। ওই পারের এক দাদার ভিডিও দেখলাম। ভিডিওতে সে বলতাছে বাংলাদেশে যেন 1 টাকারও ত্রাণ না যায়। দাদা, দাদা বলছি, আপনাদের দেশ যদি কখনো বিপদে পড়ে আমাদেরকে জানাইতে হবে না, উল্টা বাংলাদেশ থেকে ত্রাণ পাঠাইয়া দিমু। বন্যা পরবর্তী কার্যক্রম নেওয়া হয়েছে। ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণের জন্য করণীয় কি স্থির করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। সবশেষে আবারও আমাদের দেশের সকল মানুষ, শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, বয়স্ক, বৃদ্ধ, নারী, পুরুষ সবার কাছে দোয়া চাইছি যেন আমরা আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হই। আসসালামু আলাইকুম ডক্টর ইউনূস স্যার, প্রথমে আপনাকে স্যালুট স্যার। আমি একজন সৌদি প্রবাসী। আমি জানি আমার এই ভিডিওটা আপনার সামনে পৌঁছাইব না, তবু আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করছি আপনার ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। ডক্টর ইউনূস স্যার, আমরা 2 কোটি প্রবাসী প্রস্তুত আছি। আপনি অতি শীঘ্র একটা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে আপনি আমাদেরকে নাম্বারটা দেন। ইনশাআল্লাহ আমরা যদি 2 কোটি প্রবাসী আপনাকে অর্থ দেই, এরকম ফারাক্কাবাদ নির্মাণ আপনি 2টা 3টা করতে পারবেন, তা কোনো অর্থের শর্ট পড়বে না স্যার। প্লিজ
আপনি অতি শীঘ্রই আপনি একটা অ্যাকাউন্ট করেন, করে আমাদেরকে নাম্বারটা দেন। আমি নিজে 500 রিয়াল দিব ইনশাআল্লাহ, এই সৌদি রিয়াল আমি 500 রিয়াল দিব ইনশাআল্লাহ। আপনি অতি দ্রুত আপনি প্রস্তুত নেন স্যার, সেলুট আপনাকে স্যার। ভারত তুমি যত চেষ্টা করো পারবা না, অপেক্ষায় থাকো। তুমি তোমার দেশের মধ্যে কোনো ধরনের শান্তি তুমি খুঁজে পাবা না, আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে। মুসলমানদের বিপদের সময় কোনো মুসলমান যদি কথা না বলে আর কথা বলাটা যদি অপছন্দ করে, তার মধ্যে ঈমান আছে কিনা আমাদের সন্দেহ আছে, আমাদের সন্দেহ আছে। কারণ ভ্রাতৃত্ববোধ গোটা পৃথিবীর মধ্যে ইসলাম এমন ভাবে দিয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর এক প্রান্তে কোনো মুসলমানের কোনো গায়ে যদি একটা টুকা পড়ে, পৃথিবীর অপর প্রান্তের মুসলমান ভাই এই ব্যথায় ব্যথিত হয়ে বলবে, আমিও ব্যথা পেয়েছি, তোমার সাথে আমি আছি। এটা মুসলমান, এটা মুসলমান। ডক্টর ইউনূস স্যারে যদি ফারাক্কাবাদ তৈরি করার উদ্যোগ নেয়, তাহলে এত টাকা কোথায় পাইবে? ডক্টর ইউনূস স্যার, আমরা এই প্রবাসীরা কামলাগুলো কি কারণে আছি? আপনি শুধু একটা অ্যাকাউন্ট তৈরি করে দেন, আপনি শুধু একটা অ্যাকাউন্ট তৈরি করে বলেন যে এই অ্যাকাউন্টে তোমরা সবাই টাকা দাও। আমার মতো হাজারো কামলা, আমরা দেশকে ভালোবাসি, তার মতো হাজারো কামলা ওই ব্যাংকের ভিতরে টাকা পাঠাইবে। আমাদের এখন আর বসে থাকার সময় নাই, কারণ আমরা পানির ভিতরে, আসলে পুরো দেশ আমার এখন পুরো পানির নিচে। অতএব আপনি শুধু একটা উদ্যোগ নিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে আপনি সবাইকে আহ্বান করেন যে এই অ্যাকাউন্টের ভিতরে সবাই টাকা পাঠান। আমাদের মতো হাজারো প্রবাসী কামলা আছে যারা দেশকে ভালোবাসে। আমরা মুজিব কোড গাই দিয়ে আর বঙ্গবন্ধুর স্লোগান দিয়া আমরা দেশ থেকে টাকা পাচার করার লোক না, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের লাল সবুজকে ভালোবাসি। আপনি শুধু একটা উদ্যোগ নেন, আমরা প্রবাসীরা আপনার টাকার ব্যবস্থা করে দিন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন কি বলবো। ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন, ইন্ডিয়ার বাঁধের সামনে বাঁধ নির্মাণ করা হোক। যত টাকা লাগে আমরা প্রবাসীরা দিব, তারপরে আমরা বাঁধের সামনে বাঁধ চাই। সোনার বাংলা বাঁচাতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরও ইন্ডিয়ার কাছে মাথা নত করবো না। কথা একটাই। নিজের টাকা খরচা করে যদি জনগণ আমরা পদ্মা সেতু বানাতে পারি, তাহলে দেশের মানুষকে বন্যার্তদের রক্ষা করার জন্য প্রয়োজন হলে আমরা আরেকটা ফারাক্কার বাঁধ বানাবো ইনশাআল্লাহ। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আপনারা। ইন্ডিয়া ফারাক্কাবাদের সামনে আমরা যদি একটা বাঁধ তৈরি করি, এত টাকা কোথায় পাইবে ডক্টর ইউনূস সাহেব? স্যার, আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন, আমরা বিভিন্ন দেশের যে সকল প্রবাসীরা আছি, আপনার অ্যাকাউন্টের ভিতরে আমরা ফারাক্কাবাদের সামনে যে বাঁধটা হইবে সেই টাকা আমরা দিব। আপনি টাকা নিয়ে টেনশন করবেন না। বাংলাদেশের ভিতরে কিন্তু হাজার হাজার ঘর দুয়ার ঘর বাড়ি আছে, প্রতি ঘর কিস্তি 100 টাকা কইরাও দিই আপনাকে, তাইলে কিন্তু ওই ফারাক্কাবাদের সামনে কিন্তু আমরা একটা বাঁধ তৈরি করতে পারি। অথবা আপনি উদ্যোগ নেন, আপনি উদ্যোগ নিয়ে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন, যে এই অ্যাকাউন্টের ভিতরে সবাই টাকা পাঠাও। আমরা হাজার হাজার প্রবাসীরা কিন্তু এই ফারাক্কাবাদের সামনে যে বাঁধটা হইবে এর কিন্তু আমরা সহযোগিতা করব। ধন্যবাদ। কোনো প্রকার নোটিশ ছাড়া ভারত যেইভাবে পানি ছেড়ে দিয়েছে, অনুরূপভাবে বাংলাদেশের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হোক, কোনো প্রকার নোটিশ ছাড়া। আমরা এটাই চাচ্ছি, এখনই গ্যাস বন্ধ করে দেওয়া হোক, 24 ঘন্টা নাই, এখনই গ্যাস বন্ধ করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমি বঙ্গবন্ধুর কাছে বেঁচতে যাই নালিশ করুন। আমি যে কদিন বেঁচে থাকতে চাই সে কদিন আমি এই আওয়ামী লীগের সেবা করে যাব। আমি যদি ত্যাগী হয়ে যেত, তা নিশ্চয়ই শেখ হাসিনার হাত আমার মাথার উপর থাকবে। হ্যাঁ, আমি এমনকি বিয়েও করিনি, আমাকে কেউ বিয়ে করতে চায় না, কারণ আমি মিছিল করি, মিটিং করি। আল্লাহ মাহবুদ গো, চাষি দি কনফার্ম জান্নাতি আনা। চাষি আনাতন কি কোনো জান্নাতের টিকিট মিকেট আছে নাই? দুইয়ান থাকলে আর একটু একান দিয়ান, আর অনেক কথা জমা হরি রয়েছে। হেতার লগে কম আর টেনশন করিয়েন না, মনে করো না যে হেতার লগে কথা মাতা সারি হরে আওনার টাইমে আবার আপনারা টিকিট কান হিরোট দিয়ে দিয়ে, আর আপনারা আর লগে করে দিয়ে যায় না, আর ডর করে যাই, একলা যাইতে পারতাম না, বুঝলেন? না আরে দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে আমাদের প্রবাসী ভাইদের একটাই কথা যে আমরা ডক্টর ইউনূসকে সবসময় সরকারি হিসেবে চাই। কারণ তারা বলতেছে আমরা আওয়ামী লীগকে দেখছি, বিএনপিকে দেখছি, এখন আমাদের ডক্টর ইউনূসের দরকার। কারণ ডক্টর ইউনূস কিন্তু আসার পরে প্রবাসীদের এয়ারপোর্টের অনেক কিছু কিন্তু মানে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে এসেছেন। টেলিফোন ফ্রি, ওয়াইফাই ফ্রি,
এরপরে মানে সব মিলিয়ে আর কি আপনার অল্প টাইমের ভিতরে তাদের লাগেজ তাদের ফেরত দিতে হবে, চুরি বাটপারি হবে না। চুরি বাটপারি হলে মানে আপনার এয়ারপোর্টে যারা কর্মরত তাদের বেতন দিয়ে কেটে নেওয়া হবে। সব মিলিয়ে কিন্তু কড়াকড়ি সাইন করেছেন। এর জন্য প্রবাসীরা ডক্টর ইউনূসকে খুব ভালোবেসে ফেলেছেন। তারা চাইছে ডক্টর ইউনূস সরকার হিসেবে থাক, তিনি একটা রাজনৈতিক দল গঠন করে তিনি মানে এদেশের সরকার হিসেবে থাক, আমরা আর কাউকে চাই। এটাই বলতেছেন আমাদেরকে, কে বলতেছেন ভাই? আমাদের প্রবাসীরা। দেখ দর্শক, আপনারা আপনাদের মতো লিখে যাবেন যে প্রবাসীরা চাওয়া বা কতটুকু টিকবে আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।